তো আগে থেকে আমি শুনেছি যে শিঙি মাছ ট্যাঙ্কিতে চাষ করা যায়। আজকের আমরা ডাইরেক্ট চাষির সাথে কথা বলে নেব। এর আগে চাষ করেছি, লাভ হয়েছে বলে আবার দ্বিতীয়বার করছি। হাই ভিউয়ার্স, আজ আমরা একটা চাষির বাড়িতে পৌঁছে গেছি। সে তার ট্যাঙ্কের মধ্যে শিঙি মাছ চাষ করেছে। তো আগে থেকে আমি শুনেছি যে শিঙি মাছ ট্যাঙ্কিতে চাষ করা যায়। আজকের আমরা ডাইরেক্ট চাষির সাথে কথা বলে নেব, সে তার ট্যাঙ্কে কীভাবে শিঙি মাছ চাষ করে এবং কীরকম কী প্রফিট হয়। চলো আর বেশি কথা বলবো না, আমরা এখানে চাষি দাঁড়িয়ে আছে, তার থেকে কথা বলে নিই। দাদা, এই জায়গাটা তুমি কতটা জায়গায় ট্যাঙ্কিটা বানিয়েছো? লম্বা 10 ফুট আর চওড়া 5 ফুট। মানে এখানে কতটা মাছ ধরে? এতে 2000 মাছ ধরে। 2000 মাছ ছাড়া আছে? 2000 ছাড়া আছে। মানে মাছ তো দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে এবং মাছের সাইজও মোটামুটি ভালো আছে। এখানে কি মানে ছাড়ার পর কিছু মাছ মরেছে এখানে? কিছু মারা যায়। আচ্ছা, মানে যেগুলো দুর্বল থাকে। হ্যাঁ। আচ্ছা, মানে তুমি এতে কি খেতে দাও? এতে কেঁচো দিই, এবার কেঁচো শেষ হয়ে গেলে মাঝে মাঝে আইবি দিই। আচ্ছা, মানে শিঙি মাছকে মানে কখন খেতে দিলে ভালো হয়? এক ভোরের টাইমে আর রাতের টাইমে। আচ্ছা, ওই সময়টা টাইমে মাছ ভালো খায়। আচ্ছা, মানে তোমার এই মাছ মানে এইটাতে তুমি 2000 ছেড়েছো, মানে মাছটার বয়স কত হয়েছে? মাছটার বয়স 15 দিন। আচ্ছা, 15 দিন হয়েছে। মানে তো দেখে ভালোই মানে মাছগুলো লাগছে, কিছু মাছ বড় ছোট হয়েছে। মানে তুমি এর আগে এখানে চাষ করেছো? এর আগে চাষ করেছি, লাভ হয়েছে বলে আবার দ্বিতীয়বার করছি। আচ্ছা, দ্বিতীয়বার চাষ করছো। মানে এখানে মাছটা ধরো আমি একটু বড়, কত সাইজে তুমি এখানে বড় মানে কত বড় করে তুমি বিক্রি করো মাছ? মাছ 100 গ্রাম করে বেচে দেবো। আচ্ছা, 8 মাসে। 8 মাসে 100 হয়ে যাচ্ছে? 8 মাসে 100 হয়ে যাচ্ছে। আচ্ছা, সব মাছে কি মানে 8 মাসে সবই 100 হয়ে যায়? সব হচ্ছে না, কিছুটা হচ্ছে, কিছুটা ছোট থাকছে, সেইগুলো আবার একটা জায়গায় রেখে দিয়ে। আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি ট্যাঙ্কে চাষ করেছো মানে ধরতেও খুব সুবিধা হয় যে। আচ্ছা, আমরা চাষির সাথে কথা বলে নিলাম। সে এখানে মানে তার ট্যাঙ্কে চাষ করেছে, তো দেখে বোঝা যাচ্ছে মানে মাছও খুব সুন্দর আছে। পুকুরে ডাইরেক্ট ছেড়ে দিলে আমরা দেখেছি, অনেক চাষির সাথে কথা বলেছি যে পুকুরে মারা যায়, ফলে কি তারা বুঝতে পারে না যে পুকুরে কতটা কি মাছ আছে। তাই এখানে যেহেতু মাছ মারা গেলেও, একটা মারা গেলেও দেখা যাবে, ফলে মানে চাষির এখানে প্রফিটটা বেশি হচ্ছে। কথা বলে যেটা বুঝলাম, উনি এখানে 15 দিন আগে মাছ ছেড়েছে। মাছের সাইজ মোটামুটি ঠিকই আছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে চাষির থেকে আমি দেখে নিলাম যে এই দানাটা উনি এখানে খেতে দেয়, এই যে ভাসা দানাটা এখানে খাবার দেয়, আর বলছে কেঁচো দেয় ছোটোবেলাতে। আচ্ছা দাদা, তুমি এই মাছগুলো মানে কোথা থেকে এনেছো? এটা আমাদের একটা বাজার থেকে নিয়ে এসেছি। আচ্ছা, মানে এই মাছগুলোর দাম কীরকম কিনে এনেছো তুমি? 1 টাকা 90 পয়সা করে নিয়ে এসেছি পিস। আর 1 টাকা 90 পয়সা। মানে কীরকম সাইজের দিয়েছিল? তখন এইটুখানি সাইজ দিয়েছিল। আচ্ছা, এখন 15 দিনে আমার এত বড় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মাছ দেখেও বোঝা যাচ্ছে কিছু মাছ মানে খুবই বড় হয়ে গেছে, আর কিছু ছোট আছে। মানে বোঝা যাচ্ছে যে খাবার কেউ কম বেশি পেয়েছে। আমরা আগে আরও অনেক চাষির সাথে কথা বলেছি, তারা আগেও বলেছে যে জলটা যত পরিষ্কার রাখা যায় মাছের রোগটা তত কম লাগে। এবার অনেক চাষি আছে খাবারের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে কি জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এবার যে যেরকম খাবার দেয় এবং যে যেরকম পরিষ্কার রাখতে পারে মাছের গ্রোথ তত ভালো হয়। আমরা চাই এই চাষির সাথেও কথা বলে আমরা সেটাই বুঝলাম। ভিউয়ার্স, আমরা 15 দিন 20 দিন ছাড়া এই চাষির মাছ কীরকম গ্রোথ হচ্ছে বা মাছ কীরকম বাড়ছে আমরা ভিডিও আপলোড করতে থাকবো। যদি তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।